ওয়াও, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকে। বাইক চালিয়ে রাস্তায় মানে আলাদাই মজা লাগছে, দারুণ। কি সুন্দর গাছপালা দু সাইডে, মনে হচ্ছে জঙ্গলে ঢুকে পড়লাম হঠাৎ করে। গুড মর্নিং ফ্রেন্ড। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 7টা। এই তোমরা সমুদ্র দেখতে পাচ্ছ। এখন আমরা যাব তাজপুর সি বিচের দিকে, বলে একটু সাইট সিনগুলো ঘুরে তারপরে সমুদ্রে নামবো আমরা। সকালের ভিউ, আজ আমাদের ট্রিপের ডে 2। কাল ঘুমাতে একটু দেরি হয়ে গেছিলো, ঘুম ভাঙছিল না। চোখের অবস্থা দেখলে ফুলে। সকাল সকাল ফ্রেশ জয়পুরের ভিউটা উপভোগ করতে বেরোবো ভেবেছিলাম, 5টায় অ্যালার্মও দিয়েছিলাম, বাট কাজে দেয়নি। ডান দিকের রাস্তাটা নিয়ে নেব আমরা। এটা একটাই রাস্তা না, আরও রাস্তা আছে তাজপুর যাবার, তবে এই রাস্তার মানে ভিউটা খুব ভালো। সকালবেলা রোদটা একটু কম আছে, হালকা মেঘলা মেঘলা, সুন্দর আকাশ বেশ। এখানে সাইডে বসার জন্য অনেক বেঞ্চ করা আছে, পথচারীরা বা টুরিস্টরা এখানে বসে সিনারি উপভোগ করতে পারবে। পাশে অনেক ঝিল, অনেক ভেড়ি সব আছে, আর এখানে হাওয়াটাও বেশ ভালো দিচ্ছে, সুন্দর। আমার তো এই রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছে এই ওয়েদারে, বেশ নির্জন রাস্তা, নিরিবিলি পরিবেশ। আসলে সকালে গাড়ি ঘোড়াটা একটু কম, মাঝে সাঝে ওই একটা দুটো গাড়ি আছে। বেলার দিকে হয়তো টুরিস্ট গাড়ির সংখ্যা বাড়বে একটু। ডান দিকের রাস্তাটা নিয়ে নেব, আর 7 কিলোমিটার বাকি তাজপুর যেতে। গ্রিন বোর্ড দেওয়া আছে। আগে তাজপুর ফ্যামিলির সাথে কারে এসেছিলাম, ফার্স্ট টাইম এবারে বাইক নিয়ে। কিছু রাস্তা মনে আছে, কিছু ম্যাপের গাইড নিয়ে নিচ্ছি। এই ব্রিজটায় উঠে পড়লাম। লাস্ট যখন ব্রিজটা দেখেছিলাম তখন কমপ্লিট হয়নি। ওয়াও, এখান থেকে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে চারিদিকে। আস্তে আস্তে মেঘলা আকাশ কেটে রোদ বেরোচ্ছে, দারুণ লাগছে বাইক চালাতে। দেখো জাস্ট, তোমাদের পুরো দেখাতে পারছি না ক্যামেরাতে, খুব সুন্দর ভিউ ব্রিজ থেকে। তোমরা কখনো এলে দেখতে পাবে। চলো তোমাদের কিছু ভিউ দেখাই। এখানে দাঁড়িয়ে ছোট ফটো সেশন হলো, ফটো ভিডিও শ্যুট করে আমরা আবার এগিয়ে চললাম পুরো সমুদ্রের সাইড দিয়ে বাইক নিয়ে। আহা, এই রাস্তায় এলে পুরো মেরিন ড্রাইভের ফিল দেয়। পুরো ঢালাই রাস্তা, একদম জাস্ট অপূর্ব। ডাব দেখে মনে পড়লো, তাজপুর এলে সকালে ডাবের জল মাস্ট। আজকেও সেটা কনস্ট্যান্ট থাকবে, ডাবের জল খাবো আমরা পরে।
বাংলার গ্রাম্য দৃশ্যের একটা আলাদা মাধুর্য আছে, যেটা অন্য স্টেটে মিস করি। কোনো স্টেটকে ছোট করছি না, বাট ওই আমাদের কবিরা লিখে গেছেন যে সব বাংলার সাদৃশ্যতা সত্যি অন্য রাজ্যের গ্রামগুলোর তুলনায় একটু বেশিই অপূর্ব। এখানের গ্রাম বাংলার সৌন্দর্যটাই আলাদা। এখানে অনেকগুলো প্রাইভেট রিসর্ট করা আছে। তাজপুর এখনও আন্ডার ডেভেলপিং আছে, তবে আগের তুলনায় অনেক হোটেল রিসর্ট তৈরি হয়ে গেছে। ট্যুরিস্টরা এখন দীঘার পরিবর্তে এইসব জায়গায় আসছে, স্টে করছে। যাদের নিরিবিলি সময় কাটাতে ভালো লাগে, বেশি ভিড় পছন্দ না, তাদের জন্য বেস্ট এখানে। তবে ভিতরে নিজেদের কার থাকলেই তবে যাতায়াতের সুবিধা, না হলে ট্রান্সপোর্ট ফেসিলিটি সেরকম লেভেলের নেই, আর যদিও পাও সেটা কস্টলি পড়বে একটু। রাস্তা ভিতরের দিকে একটু খারাপ আছে, এসেই গিয়েছি প্রায়। চলো নেক্সট শট সি বিচ থেকেই। এখন আমরা হাঁটছি তাজপুর সি বিচে। দীঘায় এত ভিড়, এত গ্যাঞ্জাম যে এখানে নিরিবিলি ভালো লাগছে। আর সকাল সকাল পুরো ফাঁকা সমুদ্র, মানে দারুণ লাগছে। এখন আমরা আছি তাজপুর সি বিচে, দেখতে পাচ্ছ, তোমাদের ভিউ দেখাচ্ছি। ফাঁকা সি বিচ একদম, পুরো মুভিতে যেমন দেখায়। বাড়িতে আগে আগে হাঁটছে গিয়ে। দেখতে পাচ্ছ পুরো চওড়া সি বিচ, ফাঁকা, কি সুন্দর সমুদ্র। হ্যাঁ দারুণ সুন্দর লাগছে। তাহলে দীঘা সি বিচ বেটার, তাজপুর? তাজপুর অনেক বেটার। ছবি তোলার জন্য তো তাজপুর আদর্শ, স্নান করার জন্য আদর্শ। সি বিচে এখানে পরিষ্কার ও পরিচ্ছন্ন। দীঘা তো শুধু বোল্ডার ফেলা খালি। এই দেখো দারুণ ঢেউ হচ্ছে। তাজপুর থেকে ফিরে এলাম দীঘা। ঘড়িতে বাজে সকাল 10টা এখন। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে সমুদ্রে নামবো। সব ফুটেজ তোমাদের দেখাতে পারছি না, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। অলরেডি ট্রিপের পার্ট 2 এটা, তাই কিছু জিনিস স্কিপ বা ফাস্ট কাট করে বেরিয়ে যেতে হচ্ছে, যেমন সমুদ্রে স্নান বা খাওয়া দাওয়ার ডিটেলস। এগুলো অতটা ইনফরমেটিভ না, আর সকলের জানা এগুলো মোটামুটি আইডিয়া আছে, তাই এগুলো স্কিপ করে যাচ্ছি। এর জন্য সত্যিই দুঃখিত আমি। চলো নেক্সট শট তোমাদের সাথে ডাইরেক্ট বিকেলে দেখা হবে, আর আমরা সাইট সিনে যাব আর সব আপডেট দিতে থাকবো। 3 hours later. Can you move it along? I'm all out of time. তো আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনে। উদয়পুর আর তালসারি যাচ্ছি এখন। উদয়পুর বিচ আমার খুব ফেভারিট, স্পেশালি বিচে টেবিলে বসে মাছ ভাজা খাওয়া, আর সমুদ্রের ওই যে জলের ঢেউটা এসে পায়ে এসে পাটা ভিজিয়ে দেয়, সাথে ওখানে যে একটা মনোরম হাওয়া চলে সবসময়, মানে দারুণ ফিলিংস। উদয়পুর আমার খুব ফেভারিট। বাঁদিকের রাস্তাটা নিয়ে নেব। বাঁদিকের রাস্তাটা একদম উদয়পুর সি বিচে যাওয়ার। আমরা বলতে গেলে এখন উড়িষ্যাতে আছি। উড়িষ্যা বর্ডারটা ফেলে মানে একটু কাছাকাছি। মোবাইলেও SMS এসে গেল যে ওয়েলকাম টু উড়িষ্যা।
উদয়পুর সি বিচের ধার দিয়ে তালসারি যাওয়ার নতুন রাস্তাটা হয়ে গেছে। আমি দেখিনি, যাইনি ওটা দিয়ে কখনো, ফার্স্ট টাইম যাবো ওটা দিয়ে তালসারি। আগে যতবার গিয়েছি অন্য দিক দিয়ে তালসারি গিয়েছি। দেখা যাক নতুন রাস্তাটা কেমন। ম্যাপে দেখাচ্ছে রাস্তাটা একদম সি বিচের ধার দিয়ে, পুরো ধার দিয়ে একদম যেতে হবে। উদয়পুর সি বিচ আওয়াজ আসছে, সামনেই সি বিচ, প্রায় এসে গিয়েছি, দেখা যাচ্ছে। সামনে দুটো ব্যারিকেড দেওয়া, বাইক যাবে কিনা একবার জেনে নি। ওখানে বোর্ড দেওয়া ছিল, তাই একবার জিজ্ঞাসা করে নিলাম, নাকি 6:30 অবধি ওই রাস্তাটা খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। যদি লেট হয় তালসারি থেকে আর একটা যে রাস্তা আছে সেইটাতে ঘুরে ঘুরে ফিরতে হবে। তাই চেষ্টা করবো যতটা সম্ভব তাড়াতাড়ি হয় তালসারি থেকে ফেরার, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে অনেকটা টাইম সেভ হবে, শর্টকাট। সামনে সোজা এটা উদয়পুর বিচ, বিচ দেখা যাচ্ছে। আগে তালসারি ঘুরে এসে এখানে সন্ধ্যা অবধি টাইমটা স্পেন্ড করব। ডান দিকে রাস্তাটা নিয়ে নিলাম, এই রাস্তাটাই ম্যাপে দেখাচ্ছে তালসারি আবার। এই যে টিন দিয়ে ঘেরা, এখানে এই দৌড় মতো করা, এটাই বন্ধ করে দেওয়া হয়। আর এই রাস্তাটা, ওয়াও বন্ধুরা, ভিউটা দেখো, ফুট টাইলস পেছানো রাস্তা, মানে তাজপুরের ওই রাস্তাটার থেকেও এটা আরো হেভি করেছে। আর এই সাইডে পুরো উদয়পুর বিচের সুন্দর ভিউ, আর হাওয়াটাও সেই লেভেলের দিচ্ছে। আহা, বাইক চালিয়ে রাস্তায় মানে আলাদাই মজা লাগছে, দারুণ। এখানে একটু ফটোশ্যুট করতেই হবে, সামনে একটু দাঁড়াবো আমরা। দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট কি সুন্দর লাগছে, মেঘগুলো। এখানে একটু ফটো তুলবো। এখন আমরা আছি উদয়পুর বিচে, দেখতে পাচ্ছ প্রচন্ড হাওয়া চলছে, বৃষ্টি হওয়ার চান্স আছে, কালো মেঘ আছে। ছোট্ট ফটো সেশন হলো এখানে, একটু ফটো ভিডিও তুললাম। হাতে সময় কম, যদি তাড়াতাড়ি ফিরতে পারি তাহলে এখানে এসে একটু বসবো, সময় কাটাবো, দেখা যাক। তালসারি প্রায় ঢুকে গেছি আমরা। এটা যেটা দেখা যাচ্ছে তালসারির বিচ, দেখতে পাচ্ছ তো আমরা তালসারি সি বিচের ভিউ। একটু সন্ধ্যা হয়ে আসছে, আলো কমে এসছে। এত সুন্দর শর্টকাট রাস্তাটা বানিয়েছে, তো এটা যদি একটু বেশি সময় অবধি খুলে রাখতে পারতো, কি জানি উড়িষ্যার প্রশাসনের কি নিয়ম কে জানে। তালসারি বিচ অবধি মনে হয় না যেতে পারবো। সামনের নদীটায় দেখছি ভালোই জল আছে, নৌকা করে টপকানো ছাড়া উপায় নেই। সন্ধ্যাও হয়ে এসছে প্রায়, সেরকম ভিউও পাবো না। নদীর জলটা যদি কম থাকতো হেঁটে বা বাইকটা নিয়ে টপকে যাওয়া যায় ইজিলি। দেখা যাক সিচুয়েশানটা। নৌকায় টপকাতে গেলে আবার অনেক লাইন পড়ে, লাইন দিয়ে দিয়ে সে উঠতে হবে টিকিট কেটে, এক ঝম্প। দেখি বাইকটা কোথায় পার্ক করা যায়, আগে বাইকটাকে পার্ক করি, তারপর সিচুয়েশানটা দেখছি কি করা যায়। বাইক পার্কিংটা কোথায়? বাইক পার্কিংটা কোথায়? বাইকে পার্কিং লাগে। অলরেডি প্রায় 6টা বাজতে যায়, 6:30টায় রাস্তাটা আবার বন্ধ হয়ে যাবে। এই রাস্তাটাতেই ফিরবো, দেখি। এই সাইডে জলের লেভেলটা একটু কম আছে, তা ভালোই প্যান্ট গোটাতে হচ্ছে অনেকটা। সন্ধেও হয়ে গেছে, সেই ভিউ পাবো না, তাই এখান থেকেই ব্যাক করে যাবো ভাবছি। এখান থেকেই দেখে নাও তালসারি ভিউ। চলো টাটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ।
গ্লাভসটা আগে পরতে ভুলে গেছি। চলো আজকে বাড়ি ফেরার দিন, ওয়েদার ফোরকাস্ট খুবই খারাপ, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চেক আউট করে। বাই বাই দীঘা, আবার দেখা হবে। বড় বড় গর্তগুলো একদম দীঘা গেটের নিচেই। ঘড়িতে বাজে বেলা 11:30, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে। গোটা ট্রিপ রোদে কাটালাম, আর বাড়ি ফেরার দিনই সকাল থেকে বৃষ্টি। আর রেনকোটটা মানে লাগেজের নিচে রয়ে গেছে। চাপ নেই, আজকে তাড়া নেই, বৃষ্টি হলে দাঁড়িয়ে পড়বো কোথাও। যা তেড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। সামনে একটা ধাবা দেখতে পাচ্ছি, ওখানে দাঁড়িয়ে পড়বো। হুট করে জোরে এসে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রেনকোটটা এখন মনে হচ্ছে পরে থাকলেই ভালো হতো। হঠাৎ করে মানে এরকম ভিজেও গেলাম। যা দীঘা থেকে এতটা রাস্তা এলাম, ভিজতে হয়নি। ভেবেছিলাম একদম কোলাঘাটে ডাইরেক্ট পৌঁছে যাবো ভালোই ভালোই, বাট বৃষ্টি এসেই গেল। হাওয়াতে জামাটা শুকিয়ে গেছে। আজ ওয়েদারের জন্য কোথাও হল্টও নিইনি আমরা, সোজা কোলাঘাটে গিয়ে আমরা হল্ট নেব, আর ওখানে লাঞ্চটা সেরে নেব। আমাদের টার্গেট ছিল প্রায় 2:30টায় কোলাঘাট ঢুকে যাওয়ার। অলরেডি 2:30টাই প্রায় বেজে গেছে। এই সেই ব্রিজটায় উঠে পড়লাম। যাওয়ার দিন তোমাদের যেটা বলেছিলাম, ওটা কোলাঘাট থেকে বাঁদিকের রাস্তা দিয়ে গিয়েছিলাম আমরা, ব্রিজটার পাশ দিয়ে। আর এখন কি সুন্দর ঘুরে ঘুরে নামবো, দেখো আমরা কোনটা দিয়ে নামবো তোমাদের দেখাচ্ছি। কোলাঘাটের লাঞ্চটা সেরে নিয়ে ওখান থেকে সোজা আমরা উলুবেড়িয়া ফেরিঘাটে যাব। ওখান থেকে লঞ্চ টপকে আজিপুর, তারপর ওখান থেকে বজবজ। আমরা যেভাবে মানে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আমরা ফুটেজ। ফার্স্ট ভিডিওটা না দেখা থাকলে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই দেখো কি সুন্দর ঘুরে ঘুরে নামছি। এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট রিয়েলে দারুণ লাগছে। কি সুন্দর গাছপালা দু সাইডে, মনে হচ্ছে জঙ্গলে ঢুকে পড়লাম হঠাৎ করে। এবার বুঝলে কোন রাস্তাটা? আমরা ওইদিকে যে বাঁ দিকটা নিয়েছিলাম, আর এদিকে যে সোজা রাস্তা এসেছিল, এই সোজা দিকটা দিয়ে আমরা ব্যাক করছি। এই সোজা যাব আমরা, সামনেই কোলাঘাট। এই ধাবাটায় হল্ট নেব। এখানে আমি আগেও খেয়েছিলাম দুবার, ভালোই বেশ খাবারের কোয়ালিটি। লাঞ্চ কমপ্লিট। ভেজ থালি আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম। দারুণ খাবার, টেস্টি একদম, পেট পুরো লোড হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আমাদের দীঘার ব্লগ এখানেই শেষ করছি। আসার দিন যেভাবে এসেছিলাম আমরা লঞ্চে বাইকটা তুলে নিয়ে, সেভাবেই পার হব।
তো আমাদের জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আগের পার্ট 1 দেখা না থাকলে দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে দেখে নাও চটপট। আর ভালো লাগলে কমেন্ট করে জানাও, লাইক শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এতে অনেক মোটিভেট পাবো আর নতুন নতুন কন্টেন্ট তোমাদের কাছে তুলে ধরবো। আর দেখা হবে নেক্সট ব্লগে। আপাতত এইটুকুই, ভালো থাকবে সবাই, টেক কেয়ার, টাটা, বাই বাই।